আমি অলওয়েজ ট্রাই করি খুব চিপেস্ট স্ট্রিট ফুড থেকে শুরু করে হাই এন্ড ফুড প্লেস সব ধরনের প্লেসের সন্ধান তোমাদেরকে দিতে। বাট আজকে এমন একটি ফুড প্লেসের সন্ধান তোমাদেরকে দিব যেখানে মাত্র 10 টাকা থেকে খাবারের দাম শুরু হয়। এখানের 50 থেকে 200 টাকার যে প্যাকেজগুলোর অফার অলওয়েজ চলতেই থাকে, সেগুলো দেখলে তোমার মন এবং পেট দুটাই বলবে আজ আমার পকেট বাঁচলো আর পেট আর মন ভরলো। আমি চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের রিং রোডের খুব ছোট্ট একটা ক্যাফে যার নাম ক্যাফে। সো লেটস সি, দেখি এখানের খাবার খেয়ে আমার আসে কিনা। প্লেসটা খুব ছোট, বসার জায়গা প্লেসে খুবই কম, বাট স্ট্রিটে বসার জায়গা পেয়ে যাবে। মেনুতে বেশিরভাগই পেয়ে যাবেন ভাজা পোড়া আইটেম, যা আমার খুব বেশি প্রিয়। তাছাড়া জুস আইটেমও তাদের কিন্তু অ্যাভেলেবেল। আমি ফার্স্টেই তাদের সবকিছুর যে কম্বো প্যাকেজটা সেটা নিয়েছিলাম। সেখানে আলু পুরি ছিল 2 পিস, সিঙ্গারা ছিল 3 রকমের 3টা, মোমো 2 পিস, ডিপিং সস ছিল 3 পিস, চা পাবে 1 কাপ, আর ছিল চিজি পিৎজা মোগলাই। এই প্লেটারটার সবই আমার কাছে বেশ মজা লেগেছে, বাট মোমোটা একদমই জমেনি। চিজি মোগলাইটা ভালো রকমের চিজ দিয়ে করা ছিল। ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, খেতে অনেক মজা ছিল। সিঙ্গারাগুলোর মাঝেও চিজ ছিল যেটা খেতে বেশ মজা। সো আমি এটা অবশ্যই রিকমেন্ড করছি। তাদের মোমোটা কিন্তু একদম রিকমেন্ড করছি না, কজ এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আলাদা করে তাদের 6 পিসের যে সিঙ্গারা প্যাকেজ সেটা ট্রাই করেছিলাম। সিঙ্গারাগুলো খেতে হলেও ক্যাফেতে আসা উচিত। তাদের ক্যাফের শো স্টপার হলো এই ম্যাঙ্গো লাচ্ছি। এটা খেয়ে যে কি পরিমাণ শান্তি পাবেন, ট্রাস্ট মি, অনেক বেশি মজা। বেশ অনেকটা সময় নিয়ে আড্ডা দেওয়ার পরে পুরো 90s-এ ফিরে গিয়েছিলাম। তাদের দুধ চা আর বাকরখানির সাথে বেস্ট ছিল। মোহাম্মদপুরে যারা আছেন একদম মিস করবেন না ক্যাফের এই মজার খাবারগুলো। আর হ্যাঁ, এগুলো খেয়ে কিন্তু আসলেই মনে হচ্ছিল যে খাবারগুলো আসলে ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ইন্টারেস্টিং কন্টেন্ট, ডোন্ট ফরগেট টু ফলো মি।